আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রমি তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট হট টমেটো সস। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। কোনো রকম ফুড কালার, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই বেশ অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। আর এটাতে কোনো ফুড কালার ব্যবহার করা ছাড়াই খুব সুন্দর কালার আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি এখানে কতটুকু পরিমাণ টমেটো নিয়েছি সেটা দেখাচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর একটা টমেটোকে আমি 8 পিস করে কেটেছি। এরপর আমি টমেটোকে ব্লেন্ডার করে নেব কাঁচা অবস্থায়। অনেকে আছেন সেদ্ধ করে ব্লেন্ডার করেন, কিন্তু এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় আর এটাতে একটা স্মেল আসে। সেদ্ধ করা ছাড়া প্রথমে পিস করে আমি এখানে ব্লেন্ডারে টমেটোগুলো পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা চালনির সাহায্যে টমেটো পিউরিগুলো ছেঁকে নেব। পিউরিগুলো চালার পর যে টমেটোর বিচি সহ অবশিষ্ট থাকবে সেগুলো আমরা ফেলে দেব এবং চালনির নিচ থেকে ভালোভাবে টমেটোর পিউরিগুলো নিয়ে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার সময় এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমার 10 থেকে 12 মিনিটের মতো লেগেছে। এটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয়। যতক্ষণ পর্যন্ত এটা থেকে পিউরি বের হয়েছে আমি ততক্ষণ পর্যন্ত চেপে চেপে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবং নিচ থেকেও ভালোভাবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো পিউরি নিয়ে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটা আমি ফেলে দেব। ছেঁকে নেওয়ার পর টমেটোর এই পিউরিগুলো কিন্তু খুবই লিকুইড আকারে থাকবে আর আমি এখন জাল দিয়ে এটা সেদ্ধ করে নেব। যেহেতু আমি প্রথম পর্যায়ে টমেটো সেদ্ধ করিনি, সেক্ষেত্রে আমি টমেটোর যে লিকুইডটা বের হয়েছে সেটা আমি প্রথমে 5-10 মিনিট সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় আমি এখানে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দেয়াতে কালারটাও সুন্দর আসবে আর একটু টক মিষ্টি ঝালের একটা ফ্লেভার আসবে। এরপর আমি ভালো করে মরিচের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, টমেটো ব্লেন্ডার করার সময় আমি এখানে 3 কোয়া রসুনও ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আমি প্রথমে 1 কাপ থেকে সামান্য পরিমাণ রেখে দিয়েছিলাম চেক করে দেখার জন্য কি পরবর্তীতে প্রয়োজন হবে কিনা। আমি যে টমেটোগুলো ইউজ করেছি সেগুলো একটু বেশি টক ছিল, তাই আমার 1 কাপ পুরোই চিনি লেগেছে। আর চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ইউজ করে নেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আমি একটা কাপে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে সাথে সাথেই কিন্তু এটা ব্যবহার করে ফেলতে হবে। কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখে দিলে নিচে একটু জমাট বেঁধে যেতে চায়। এক হাতে স্প্যাচুলার দিয়ে নেড়ে দিচ্ছি এবং আরেক হাতে কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হয়ে যায়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। অনেকেরই দেখি ব্লেন্ডার করার আগে সেদ্ধ করে নিতে দেখা যায়, সেদ্ধ করার পর প্রচুর পানি বের হয়, সেই পানিগুলো অনেকক্ষণ জাল দিয়ে কমিয়ে নিতে হয়। কিন্তু আমি যে প্রসেসে টমেটো সসটা তৈরি করছি এই প্রসেসে খুব বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু টমেটো সস রেডি হয়ে যায়। বাকি যে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ প্রথম পর্যায়ে আমি অল্প দিয়েছিলাম এবং চেক করে দেখছিলাম যে ঘনত্বটা কেমন হয়। আমার কাছে একটু পাতলা মনে হয়েছে, তাই আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ার যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ঘনত্ব চেক করে দেখলাম যে ঘনত্ব ঠিক আছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেঁতুল। আমি এখানে নতুন তেঁতুল ইউজ করেছি। পুরান তেঁতুল দিলে কালারটা একটু নষ্ট হয়ে যায়, মানে কালচে হয়ে যায়। যেহেতু আমি এখানে ফুড কালার ইউজ করছি না, সেক্ষেত্রে আমি টকটকে লাল ফ্রেশ টমেটো নিয়েছি যেন কালারটা সুন্দর হয়। সাথে যে তেঁতুলটা দিয়েছি সেটাও দিয়েছি নতুন তেঁতুল, যেন কালারটা সুন্দর থাকে। সবশেষে নামানোর আগে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আর ভিনেগার দিলে প্রিজারভেটিভ যেহেতু আমি দিইনি, ভিনেগার দিলে অনেক দিন রেখে খেতে পারে। মিনিমাম মাস থেকে 1.5 মাস নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। এখন আমি ঘনত্বটা চেক করে দেখছি। একটা প্লেটে আমি সামান্য পরিমাণ সস নিয়ে দেখছি যে খুব বেশি গড়িয়ে পড়ছে কিনা। যখন দেখবেন যে আস্তে আস্তে গড়িয়ে পড়ছে তখন দেখবেন যে টমেটোর যে ঘনত্বটা আছে সেটা পারফেক্ট। খুব কম সময়ে টমেটো সস রেডি হয়ে গেছে আর এটার টেস্ট এবং টেক্সচার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। কোনো অংশে কিন্তু দোকানের সসের থেকে কম না। আর এই সসটা 100% পিওর অথেন্টিক, আমাদের বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হবে, কারণ এটাতে কোনো প্রিজারভেটিভ বা ফুড কালার নেই।
রেসিপিটা ভালো লাগলে সবাই প্লিজ ভিডিওতে লাইক দিবেন। টমেটোর সিজনে আপনারা চাইলে এভাবে করে টমেটো সস বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এটা আমি মনে করি কেনা টমেটো সসের থেকে বহুগুণে ভালো হবে আমাদের স্বাস্থ্যের জন্য। প্রিজারভেটিভ ইউজ করছি না, সেহেতু ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ রেখে দিবেন না। অবশ্যই ব্যবহারের পরে সাথে সাথে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে অনেকদিন ভালো থাকবে। 1 থেকে 1.5 মাস আপনারা এভাবে করে রেখে খেতে পারবেন।